সুপার ওভারের নাটকীয় হারের পর গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় ম্যাচে আজ রাতে মাঠে নামবে রংপুর রাইডার্স। বিপিএলে মাঠে নামার আগেই আন্তর্জাতিক টুর্নামেন্টে মাঠে নেমেছে রংপুর রাইডার্স। যদিও টুর্নামেন্টের শুরুতেই রাইডার্স ফ্যানদের হতাশ করেছে তারা। গ্লোবাল সুপার লিগের নিজেদের প্রথম ম্যাচে হেরেছে রংপুর রাইডার্স। গায়ানায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 132 রান সংগ্রহ করে হ্যাম্পশায়ার। জবাবে খেলতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 132 রানের বেশি করতে পারেনি রংপুর রাইডার্স। ড্র হওয়া ম্যাচ গড়ায় সুপার ওভারে। যদিও 133 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পেয়েছিল রংপুর। দুই ওপেনার সৌম্য সরকার ও স্টিফেন টেইলর উদ্বোধনী জুটিতে যোগ করেন 46 রান। 12 বলে 20 রান করেছেন টেইলর। আরেক ওপেনার সৌম্যর ব্যাট থেকে এসেছে 20 বলে 27 রান। তবে দুই ওপেনার ফেরার পরপরই রানের গতি কমে যায়। তিনে নামা উইয়েন মেডসেন 26 বলে করেন 15 রান। তবে নুরুল হাসান সোহান ও খুশদিল শাহ উইকেটে এসে রানের গতি বাড়ান। তাতে সহজ হয়ে যায় রংপুরের জয়ের পথ। তবে এই দুইজন ফেরার পর সেই সহজ সমীকরণ কঠিন করেছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টিম। শেষ ওভারে জয়ের জন্য তাদের 7 রান প্রয়োজন ছিল। 6 রানের বেশি নিতে পারেনি তারা। সুপার ওভারে খুশদিল শাহর এক ছক্কায় মোট 12 রান তুলেছিল রংপুর রাইডার্স। এই রান ডিফেন্ড করতে বিদেশি জ্যাক চ্যাপেলের ওপর আস্থা রেখেছিল নুরুল হাসান সোহান। কিন্তু অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেনি এই পেসার। প্রথম বলে ছক্কা হজম করেন চ্যাপেল। শেষ 2 বলে যখন 5 রান দরকার তখন পঞ্চম বলে এই পেসারকে আরও একটা ছক্কা হাঁকিয়ে ম্যাচের ইতি টানেন লিয়ান ডসন। গ্লোবাল সুপার লিগ দিয়ে মোহাম্মদ আশরাফুল তার প্রফেশনাল কোচিং ক্যারিয়ার শুরু করেছেন। আজ রাতে আবারও মাঠে নামবে তার দল। গ্লোবাল সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ান ক্লাব ভিক্টোরিয়ার বিপক্ষে আজ রাত 8টায় মাঠে নামবে রংপুর রাইডার্স।